সর্বনিকৃষ্ট মুনাফিক যে সে হচ্ছে মুয়াবিয়া আলাইহিস সালাম। আবু জেহেল যে ক্ষতি করতে পারেনি, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শোবা, মুগিরারা যে ক্ষতি করতে পারেনি, সমস্ত কাফের মিলে যে ক্ষতি করতে পারেনি, মুয়াবিয়া একাই তাই করেছে। মুয়াবিয়া, আমর ইবনুল আস এরা তাই করেছে। সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক নয়, উনি জান্নাতি, উনি মুসলমান, উনি আমার নবীর প্রিয় সাহাবী, উনি উম্মতের মামা। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বোন, আমাদের নবীর স্ত্রী ছিল। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চট্টগ্রামে একজন দাজ্জাল বের হয়েছে। দাজ্জালকে আপনারা একটু আগে দেখেছেন। এ দাজ্জাল বলছে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি মুনাফিক, জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে সত্য যখন চলে আসে, মিথ্যা দূরীভূত হয়ে যায়। এটা আল্লাহর কোরআনে পাক। সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহা, সমস্ত মুহাদ্দিসিন একমত যে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একজন জলিলুল কদর সাহাবী রাসূল। সুবহানাল্লাহ। এটাকে আমরা মন গড়া বলছি না। আমি একটি হাদিসে পাক কোট করতে চাই। ইমামে বুখারী শরীফের একটি মনকাবাত লিখেছেন আমির মুয়াবিয়ার শানে। বুখারী শরীফের হাদিস নম্বর 3765 নম্বর হাদিস এবং 3766 নম্বর হাদিস। ওখানে আছে যে আন্নাহু সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একজন আল্লাহর নবীর সাহাবী। আর 3765 নম্বর হাদিসে পাকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ক্বালা ইন্নাহু ফকিহুন। সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত ফকি। তিরমিজি শরীফের একটি হাদিস 3842 নম্বর, ওখানে বলা হচ্ছে, ইরবাজ ইবনে সারিয়া বর্ণনা করছেন, ওয়াকানা মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী। এবং উনি বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লি মুয়াবিয়াতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া, আমির মুয়াবিয়া সম্পর্কে বলেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। আপনারা বলুন, যেই সাহাবী সম্পর্কে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলহু, তাকে বানাও, হাদিয়াম মাহদিয়া, হেদায়েত দানকারী। হাদিয়াম মাহদিয়া মানে হেদায়েত দানকারী, ওয়াহদি বিহি, এবং আল্লাহ তাকে হেদায়েতের উপর অটল রাখো। এটা হচ্ছে আমার আপনার নবী, নবিয়ে দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস নোট করেছেন। ইমামে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নোট করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ সিয়াসিত্তার অসংখ্য riwayতের মধ্যে এই হাদিস কারণ রয়েছে। এখন কেউ যদি বলে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক, জাহান্নামী, তাহলে বোঝা যায় রাসূল পাক দোয়া করেছেন আমির মুয়াবিয়াকে হেদায়েতের উপর রাখো, হেদায়েত দানকারী বানাও। উনি বলছেন জাহান্নামী। এখন আপনি কি নবীর কথা মানবেন নাকি ওই দাজ্জালের কথা মানবেন? সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রশ্নটুকু আপনাদের কাছে রাখলাম। এবার আসুন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা জান্নাতি সাহাবী, তার একটা উজ্জ্বল দলিল, অকাট্য দলিল আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে দিচ্ছি। যে ইমামে বুখারী শরীফের 1 নম্বর খণ্ড
410 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস নকল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নকল হচ্ছে যে আন্নাহা সামিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল যে আউয়ালু জাইসিন মিন উম্মতি ইয়াকজুনা বাহারা ওয়াকাদ আউজাবু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, হে আমার সাহাবা ইকরাম, তোমাদেরকে আমি ইলমে গায়েব থেকে একটি সংবাদ পেশ করছি। সংবাদটা কি? যে সর্বপ্রথম কুস্তুনতুনিয়ায়, বর্তমান যেটা তুরস্ক, ওটার মধ্যে ওখানে সর্বপ্রথম নদীপথে সর্বপ্রথম যারা যুদ্ধ করবে, ইয়াকজুনাল বাহারা, সাগর পথে নদীপথে যারা যুদ্ধ করবে, ওয়াকাত আউজাবু, এখানে ইমাম হাফিজুল হাদিস শারহে বুখারী ফাথুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানি এটা ব্যাখ্যা করছেন, কদ আউজাবু মানি কদ আউজাবু আই ওয়াজাবাত লাহুম বিহি আল জান্নাহ। যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন কদ আউজাবু মানি তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এখন কুস্তুনতুনিয়ায় নদীপথে সর্বপ্রথম যুদ্ধ কে করলো? এবার আপনি বুখারী শরীফের ব্যাখ্যা করলেন, ফাথুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, নিমাতুল বারী, অন্যান্য আরো যেগুলা বুখারী শরীফের সরা লিখেছেন এগুলো খুলেন, আপনি তখন দেখবেন কুস্তুনতুনিয়ায় সর্বপ্রথম যার নেতৃত্বে যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে হযরত সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কি বোঝা গেল? রাসূল পাক বলেছেন কুস্তুনতুনিয়ায় সর্বপ্রথম যারা যুদ্ধ করতে যাবে, ইসলামের পতাকা উড্ডয়ন করবে, ওখানে ইসলাম কায়েম করবে, তারা সবাই জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যায় প্রমাণিত হলো যে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। আরো মজার কথা হচ্ছে ওখানে উম্মে হারাম আমার নবীকে প্রশ্ন করেছেন, কওয়ালাত ইয়া রাসূলুল্লাহ, কওয়ালাত উম্মে হারাম কুলতু, উম্মে হারাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম, আমি কি কুস্তুনতুনিয়ায় যুদ্ধ যারা করতে যাবে আমি কি তাদের কাছে থাকবো, তাদের সাথে থাকবো? রাসূলুল্লাহ বলেন কওয়ালা আনতে ফীহিম, তুমি সেখানে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের নবীর একটা ইলমে গায়েব। এখন কি এই দাজ্জাল রাসূলুল্লাহ পাকের ইলমে গায়েবকে মানতে অস্বীকার করতে পারবে? কখনো পারবে না। দেখি তোমার কত হেরাম আছে, দেখি তোমার কত দুঃসাহস আছে, দেখি। আজকে সেদিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাতিবে ওহী, উনি একজন কোরআনের লেখকের মতো অন্যতম, উনি একজন জান্নাতি সাহাবী, উনি আমার নবীকে ঈমান অবস্থায় দেখেছেন, ঈমান অবস্থায় খাতেমুল খায়র হয়েছেন, উনি একজন ফকিহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে দুনিয়ার জমিনে যত হাদিসের কিতাব আছে সেখান থেকে গ্রাজুয়েট সর্বশ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সেটা হচ্ছে সহিহ বুখারী, এরপরে মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, অন্যান্য হাদিসের কিতাব। এই 6টা হাদিসের কিতাব সহ আরো অসংখ্য সহিহ হাদিসের কিতাব আছে। সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন? এই সহিহ হাদিসের কিতাবের মধ্যে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে 163টি হাদিস নকল করেছেন। আপনারা বলুন, আমির মুয়াবিয়া যদি মুনাফিক কয়, আমির মুয়াবিয়া যদি জাহান্নামী হয়, আচ্ছা একজন জাহান্নামীর রাবী কি হাদিসের কিতাবের মধ্যে জায়গায় পায়? দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। অথচ আল্লামা মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ারের মতো বলেছেন যে একজন মুহাদ্দিসের জন্য 4টা শর্ত, আকল, জব্ত, আদালত, ইসলাম। এই 4টা জিনিস যার কাছে থাকবে উনি রাবী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম সম্মানিত দর্শক শ্রোতা? সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আজকে যারা মুনাফিক বলছেন, লম্পট বলছেন, জাহান্নামী বলছেন, এই হাদিসকে আমি সামনে রেখে বলতে চাই
রসুল পাক যাকে জান্নাতি বলেছেন, উনাকে যে ব্যক্তি জাহান্নামী বলবে, খোদার কসম করে আমি বলতে পারি ওই ব্যক্তি জাহান্নামী। এই দাজ্জাল সহ এই চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে যারা সাইয়েদনা আমির মুআবিয়ার বিরুদ্ধে লাগছে, যারা আমির মুআবিয়ার বিরুদ্ধে অবস্থান করছে, আমির মুআবিয়াকে যারা মুনাফিক বলছে, যে সমস্ত পীর, যে সমস্ত মুরিদ, সবাই জাহান্নামী। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংবাদ, রসুল পাক বলেছেন আমির মুআবিয়াকে আল্লাহ তুমি আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আমির মুআবিয়াকে তুমি আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েতের উপর অটল রাখো। এটা আল্লাহর নবীর দোয়া, কোন মুহাদ্দিসের দোয়া নয়, কোন উম্মতের মুসলমানের দোয়া নয়। এটা খুদ আল্লাহর মাহবুব নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটানা জান্নাতের মালিক বানিয়েছেন, উনি দোয়া করছেন আমির মুআবিয়া সম্পর্কে, আল্লাহ তুমি আমির মুআবিয়াকে তুমি হাদিয়া মাহদিয়া বানাও, হেদায়েতের উপর অটল রাখো। সুতরাং আমাদের যে নব্য দাজ্জালের আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে এই দাজ্জাল থেকে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবা হযরত সাইয়েদনা আমির মুআবিয়ার শান ও আজমত, শরাফত, মনকাবাত, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের আজমত ধারণ করার, বুঝার, মানার আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।